ফাইনালি গাইস পান্ত ভদ্র হয়ে গেছে। পুরো পুরো ভিডিও ভিডিও লাগিয়েছে রে। এরে থাম, এরে থাম। কি করি আইডিয়া। তো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি করছি সকালবেলার নাস্তা। আর আজকে সকালের বেলা নাস্তা হচ্ছে গরম ভাত, মাছ চচ্চড়ি আর হচ্ছে গিয়ে ডাল। গাইস আজকে সকালবেলা মা আবার ধান সিদ্ধ দিছে, কিন্তু সকাল থেকে মেঘে ট্রাবল করতেছে, মানে বৃষ্টি আসবে আসবে না। এখন দিতেছে বাতাস, এই যে বাতাস হইতেছে, এদিকে মেঘও আছে। বাট আজকে ধান নিয়ে খুব একটা প্যারা দিবে। এই ধানটা শুকানো নিয়ে খুব প্যারা হবে, কারণ এই বৃষ্টি আসতে আসতে এই রোদ হচ্ছে না, এই রোদ হইতেছে। তো এখন যাইতেছি আমি পাশের বাড়ির ছাদে, দেখা যাক। ভগবানের কাছে প্রে করি যেন বৃষ্টিটা না আসে। এই মাত্র বললাম বৃষ্টি না আসে, বৃষ্টি চলে আসছে গাইস। ভাই বৃষ্টিতে সব শেষ, একদম একদম সব উল্টে ফেলছি। যেটা নিয়ে ভয় ছিল এটাই, মানে পুরো ভিজি ভিজি ধান নেওয়ার নিছি। তারপরে আর কি যা থাকার ওই যে অল্প কয়টা রয়ে গেছে। আর এখানে গাইস এই যে ধানগুলা প্লাস্টিকের ভিতর দিয়ে ইয়া করে রাখছি, উপরে দিয়ে রেখেছি যাতে করে না ভিজে। আর কখনো বানি কখনো আসলে পান্ত কালকে অনেকবার বলছে যে বৃষ্টি হইবে, কিন্তু আমার মা তো আমার মার কথা এতদিন কইছি রোদ দেখবো দিছে, ভালো লাগছে। এখন আরেকো পান্ত বৃষ্টি কোন দিন হইব, আগে কাইলে হইব, এতদিন না দিছে। এখন কেসা কেসা ফিল ভাই। পান্তর বানি রসে কোনো কথা নাই, পান্তর বানি রসে কোনো কথা নাই। পান্ত কইছিল যে আজকে বৃষ্টি হয়েছে, কিনলে কইছে এই সমস্যা মুখ দোষ লাগছে। এতদিন তো ভালো লাগছে, তুই আজকে কই দিবি রোদ উঠতো, আজকে বৃষ্টি কালকে বৃষ্টি হবে, এতদিন কইছি রোদ হইব, রোদ হইছে না। তুই কি তুই তো মুখ দোষ দিছ, গুগল বাবার বানি। রোদ উঠে গেছে, বলি আপনার ফিলিং কেমন? কালকে আমি বলেছিলাম তুই কলে বৃষ্টি, তোর সমস্যা তো তোর গাইস। আকাশে এখনো মেঘ আছে, এখনো সম্পূর্ণ নীল আকাশে দেখা পাইতেছি না। তো গাইস বৃষ্টি আসতেছে, তো এখন আর রোদ উঠতেছে না, কারণ ধানগুলো বস্তায় ভরে নিছে। আবার যদি ঘন্টাখানিক পরে যদি আবার একদম রোদ উঠে যায় তখন আবার দিয়ে দেব। এখন আপাতত এগুলো ছাদে উঠে রাখি দিছি এক পাশে। এই যে গাইস দেখেন রোদ হইতেছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ। কি রে ভাই, আজকের দিনের জন্য একটু রেহাই দে আমাদেরকে, আজকের দিনটা একটু রোদ দে ভালোভাবে, তাহলে আর তোর প্রতি কোনো কমপ্লেন থাকবে না ভাই। প্লিজ 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 ভাই, একটু রোদটা দে, মেঘলা আকাশটা সরে যা প্লিজ ভাই। গাইস সকালে এখন প্রায় 11টা বেজে গেছে, আর এখন সকাল না, আমি এখন দোকানে যাই না, ধানের পিছনে ছিলাম। তো এখন দোকানে যাব, আর কতক্ষণ একটু দোকানদারি করি। কিন্তু আমাদের পুটু আছে না গাইস, পুটু যখন বৃষ্টি আসছিল কান্না করতে করতে ও ঘুমাই গেছে। মানে আমরা সবাই তো ছিলাম ওই বাড়িতে, এবং ও আর পুষান ছিল একা। তো পুষান মোবাইল টিপতেছে, ও তো মোবাইল টিপে পছন্দ না, মানে পছন্দ কিন্তু শুধু খাওয়ার সময়, আর না হলে ও সারাক্ষণ দুষ্টামি, মানে এটা ঘাটবে ওটা ঘাটবে, এটা নিয়ে ওটা নিয়ে দুষ্টামি করবে। তো এখন ও কি করছে, ও যখন বৃষ্টি আসতেছে, ও ভয় পায়, কান্না করতে করতে ঘুমাই গেছে। এই যে সে রিল্যাক্সে ঘুমাইতেছে। গাইস দেখেন আমাদের পুটু মেয়ে, তাকে তার মা ছান করে মেয়েদের মতো গামছা পরাই দিয়েছে। তুমি কে? তুমি বেটা, সে বেটা হয়ে গেছে। তুমি হচ্ছে পুটু মেয়ে, সে বেটা। এতদিন তুমি কি ছিলে, বেটি? এতদিন সে বেটি ছিল, আজকে হয়ে গেছে সে বেটা। ফাইনালি গাইস পান্ত ভদ্র হয়ে গেছে, পান্তর ফাইনাল লুক। এবারে পান্তরে অস্থির লাগে। এ দীপ তুই ওই মতো কাটিয়ে কে দিল, কি বড় শুরু রাখস। ওয়াও পান্তরে আজকে কি সেই লাগতেছে রে পান্ত। ও ভদ্র আগে আমিও চুল কেটে ফেলতে হবে। আমার বৌদি আমার ফোন দিছে আজকে, আমার সাথে কেমনে কেমনে আমার কথা মনে পড়ছে। আসলে আমার কথা মনে পড়ছে আপনার? হ্যাঁ অমিত রানী
মাসির কথা মনে হচ্ছে, আর কথা মনে হলে না? হায় হায় রে চালার, আমার এই দেবরকার কথার কারো মনে হলে না। হ্যাঁ মাসির কথা মনে হলে আর আঙ্গ কথা মনে হলে না, কিন্তু আমি ছিলাম। ও আচ্ছা, আমার ব্লগ দেখে আমার মারে দেখার পর ওনার শাশুড়ির কথা মনে পড়েছে। এটা তো এটা তো ইমোশনাল কথা হয়ে গেল না। বাইতাছিলাম গাছ, দেখেন আমার বৌদির চেহারাটা এখানে সুন্দর দেখা যাইতেছে। ওর বৌদি তুমি তো সুন্দর হয়ে গেছো, আগে তো সুন্দর হয়ে গেছো তুমি। এতক্ষণ দেখা যায় না তো, এতক্ষণ দেখা যায় না তো, অনেক না আন্দারে ক্লিয়ার দেখা যায়। দেখছো আমার বৌদির অন্ধকারে সুন্দর দেখা যায়। আমার চিন্তা করেন আমার বৌদি কত সুন্দর, লাইট মারে লাইট। উনি ফোন দিয়েছে মায়ের সাথে কথা বলার জন্য। গাইজ আবার মা রোদে দিয়ে দিছে, রোদও উঠে গেছে। হে ভগবান, তুমি আজকে একটু সারাটা দিন রোদ দাও, আর বৃষ্টি দিও না। আর বৃষ্টি দিলে আমার মা টেনশনে রাত্রে ঘুম আসবে না, আর ধানেগুলো শুকাবে না। আশা করি আজকে নষ্ট হারা হয়ে যাবে, তখন আর কি কোনো টেনশন নাই। ও ভাই বৃষ্টি হওয়ার পর আজ গরমটা বেশি বেড়ে গেছে। ওশান তুমি কি করো? ওরে পেয়ারা চুরি করে লেছিস তুই? তাইলে আমি তো দেখছি দচ্ছি আরে আটতে চলে আসে কেন? মানে সে এটা চুরি করে না, সে এইভাবে ধরছে, সে মাত্র এভাবে ধরছে আর এটা হাত থেকে এটা ছুঁড়ে পড়ে গেছে কেন? ও আচ্ছা আমি বুঝতে পারছি। দেখছেন এগুলো কত নরম, আমি আর তোমার নাড়াইতেছি কিন্তু পড়ে নাই, কিন্তু সে ধরছে আরে পড়ে গেছে। তাক ধরে না ধরে না বাবা। আজকে সকাল থেকে গাইস যখনই বৃষ্টিটা শুরু হয়েছে, এই যে বৃষ্টির মধ্যে এই জায়গায় বুঝছেন, মানে এই জায়গাতেও ছিল একভাবে মানে আলাদা করে এখানে মাটিতে রাখি দিছে, মানে ফ্লোরে রাখি দিছে। তো বাবা এক পাশে হচ্ছে গিয়ে ওই প্লাস্টিকটা ধরে রাখছে, বৌদি এক পাশে, আমি এক পাশে, মা এক পাশে ধরে রাখছি। তারপর মাঝখান থেকে ভিতরে একজন বসে বসে ধান নিছি, তারপরও ভিজে গেছে। এরপরেও প্রায় 4-5 বার বৃষ্টি হয়েছে। মানে এই যে ভালো রোদ আবার বৃষ্টি, আজকে আশা করি এই রোদ পড়লে এইভাবে পড়লেও মোটামুটি হয়ে যাবে। আর কালকের দিনটা রোদে দিলে এই ধানগুলোর টেনশন শেষ। আবার আরেক ধাপের ধান আছে, ওই ধানটা আর 3 বস্তা ধান আছে, ওই 3 বস্তা ধান দিলে টোটালি বেঁচে গেছি। তারপর ধান চুরাই নতুন ধানের ভাত খেতে পারবো। ভাই প্রচুর কষ্ট আছে, ধান বললেই তো হবে না, ধানের কাজ করতে প্রচুর কষ্ট আছে। গাইস দেখেন গতকালকের ব্লগ আমি এখন দিতেছি, কিন্তু এখনো পোস্ট হইতেছে না, নেটে এত সমস্যা। আর ফাইনালি গাইস কারেন্ট আসছে, আমার মোবাইলের চার্জ একদম নীল হয়ে যেতেছে। গাইস আমি চার্জার আনতে ভুলে গেছি, মোবাইলের চার্জ একদম কম, চার্জ দিতে হইব নইলে ব্লগ আটকে যাবে। তারপর রে তোর চার্জার কানে, তোর চার্জার কা তুই আইছি। ফাইনালি তাপসদের ঘর মোবাইল চার্জে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মোবাইলে মাত্র 7% চার্জ আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে, কারেন্টটা না আসতো। আমি খালি করতেছি ভগবান, ওরে আবার কারেন্ট চলে এসছে। আমার মোবাইলে চার্জ নাই, হে ভগবান যেন আমার ব্লগটা পোস্ট হয়ে যায়। প্রতিদিন কত লড়াই করে এরকম ব্লগ দেওয়া লাগে, আমার অনেক সময় লাগে যায়, 1-1.5 ঘন্টাও লাগে যায়। জানি না কেন, নেটওয়ার্কের সমস্যা নাকি মোবাইলের সমস্যা, বাট অনেক সময় লাগে যায়। তারপরে ব্লগটা দিই, কিন্তু যদি দেখি যে দিন শেষে ব্লগে মাত্র 20টা ভিউ 30টা ভিউ, খারাপ লাগে। গাইস একটু সাপোর্ট করো আমাকে, এতটুকুই যথেষ্ট। আর কিছুক্ষণের অপেক্ষা, ধানগুলা থেকে রোদ সরে গেলে আজকের মতো ধানের কাজ শেষ। দেখেন গাইস সে আমাদের কত বড় কাজ করতেছে, ধান ভরতেছে। হ্যাঁ ঢুকাও, ভিতরে ঢুকাও। সে কাজ করতেছে আজকে আমাদের। হ্যাঁ এবার চিন্তা করো কি কাজ করবা। কি করি? আইডিয়া। হ্যাঁ কি করো, করো, আইডিয়া চলে এসছে।
ইগের মা আসে ইগের কাণ্ড কারখানা দেখি কি করি কি করি এত প্রত্যেক মুটে মুটে আইডিয়া আইয়ে ফাইনালি ধানের বস্তা করা শেষ। আজকের মতো ধানের কাজ এখানে শেষ। এখানে ক্রিকেট খেলতেছে ক্রিকেট ওর খেলতে দেখো এবার মারামারি ওই ওই কথা রে ওরে ভিডিও ভিডিও লাগিয়েছে রে এরে থাম এ থামি এরে এরে ভিডিও ভিডিও করছে রে নাচে উলালে ইগের বইন্ডে হিডে হিগে উলালে নাচায়। গাইস আকাশে আবার ধরছে মেঘ ভাই এবার যতটুকু বৃষ্টি দেওয়ার দে কোনো সমস্যা নাই এবার পুরো রাত বৃষ্টি হোক। ইগে আমি কাঁচামাচ চুরি করলাম এটা কাঁচা চুরি করছে এটা চুরি করছে আসলে ভাই রেগে দে কাঁচামাচ রেগে দে দে ইগে আরে দে আমি অন্যদের কাছে কাঁচামরিচ চুরি করেছি হ্যাঁ দে এবার তুই বালা কাছে চুরি করছিস এবার আরে দে চুরি করছি দে এবার কাঁচামাচ দে আমার নিজের গাছে কাঁচামাচ খাই না দে তুই খাইস পরে খাইস দে 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 দেখছি নি কেমনে মেলা মারি দিছে গাইস আমাদের কাছে ছোট্ট কাঁচামরিচ। আর গাইস চলে আসছে আমার দুপুরের খাওয়া যেটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের সামনের কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি আর হচ্ছে ডাটার ঝোল। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম দোকানে। আর গাইস এই ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে, বাই। অস্থির লাগে অস্থির অস্থির উড়ান ও ভদ্র আগে